আবার খবরে আর্চিকরে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে নাকি বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে কোন্নগরের এক যুবকের। অন্তত পরিবার সেরকমই দাবি করছে। আমার সঙ্গে কোন্নগর থেকে রয়েছে প্রতিনিধি রানা। পরিবারের কি অভিযোগ, কি হয়েছিল ওই যুবকের, এবং তাদের মানে প্রত্যাখ্যান করা হয়েছে আর্চিকর থেকে, সেখানে গিয়ে তারা চিকিৎসা পাননি, কি বলছে পরিবার? হ্যাঁ দেখো, গতকাল এই বিক্রম ভট্টাচার্য নামে কোন্নগরের যুবক, সে যখন সকালে যখন প্রাতঃভ্রমণে বেরিয়েছিল, সেই সময় একটি ডাম্পার তাকে দ্রুতগতি দিয়ে এসে ধাক্কা মারে। তার মানে দুটো পা রীতিমতো জখম হয়ে যায়। মানে তাকে তড়িঘড়ি করে শ্রীরামপুর মর্নিং ওয়াকে গিয়েছিল বিক্রম, এবং বিক্রম ভট্টাচার্য তারপর তার ডাম্পারে তার পা দুটো জখম করে দেয়। একটি ডাম্পার এসে দুর্ঘটনায় তার দুটি পা জখম হয়ে যায়, এবং তারপর তাকে আর্চিকরে নিয়ে গেলে সেখানে কোনো রকম কোনো ট্রিটমেন্ট হয়নি, কোনো চিকিৎসা হয়নি, কারণ কর্মবিরতি ছিল জুনিয়র ডাক্তারদের, এরকম তো অভিযোগ উঠছে। রানা, তোমার সঙ্গে কথা বলতে বলতে লাইনটা কেটে গেল, বা ডাম্পার এলো, ডাম্পারে দ্রুতগতিতে ডাম্পার, তাতে বিক্রমের দুটি পা জখম হয়ে গেল। তারপর কি হলো? তাকে কি প্রথমে আর্চিকরে নিয়ে যাওয়া হয়েছিল? একদমই না। দেখো অতনু, যখন ওই অবস্থা, তাকে রক্তাক্ত অবস্থা কোন্নগর থেকে তাকে প্রথমে শ্রীরামপুর ওয়ার্ল্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় আরজিকর হাসপাতালে। কারণ যেহেতু শ্রীরামপুর হাসপাতালে তার সেইভাবে ট্রিটমেন্ট না হওয়ার জন্য তাকে ভালো ট্রিটমেন্টের জন্য তাকে আরজিকরে পাঠানো হয়েছিল। কিন্তু পরিবারের যে মানে অভিযোগ, যে 3 ঘন্টা তাকে বিনা চিকিৎসায় কিন্তু তাকে ফেলে রাখা হয়েছিল হাসপাতালে। দুটো পা যেহেতু ওই ডাম্পারের ধাক্কায় জখম হয়েছিল, সেখান থেকে অধিক রক্তক্ষরণের ফলে তার কিন্তু মৃত্যু হয়েছে। এই নিয়ে কিন্তু রীতিমতো কোন্নগর যেহেতু এলাকায় শোরগোল পড়ে গেছে। আর্চিকরে নিয়ে যাওয়ার পর তাকে সিম্পলি ফেলে রাখা হয়েছিল, তার কোনো রকম কোনো ট্রিটমেন্ট হয়নি, এমার্জেন্সিতে তাকে দেখা হয়নি, বা এমার্জেন্সি যা করণীয় সেসব কিছুই করা হয়নি। কিছুই করা হয়নি, কারণ তার মা এবং দিদা তাদের কিন্তু একটাই দাবি, যে আমার ছেলে কেন বিনা চিকিৎসায় মারা গেল। যেখানে আমার ছেলে 3 ঘন্টা ধরে আরজিকর মতন হাসপাতালে সে পড়েছিল, সেখানে তার চোখের সামনে মা কিন্তু ছেলের মৃত্যু দেখলো। পাশাপাশি তোমার জানিয়ে রাখি, এই মানে গোটা ঘটনায় কিন্তু কোন্নগরের যারা নাগরিক তারা কিন্তু রীতিমতো ক্ষুব্ধ হয়েছে। কোন্নগরের চেয়ারম্যান স্বপন দাস ইতিমধ্যেই মাকে নিয়ে কিন্তু কলকাতায় ময়না তদন্তের জন্য আরজিকর হাসপাতালে গেছে, সেখানে তদন্ত হবে। ধন্যবাদ রানা। বিচার তো সবাই চাইছেন, কিন্তু সেই বিচার চাইতে গিয়ে ছেলের মৃত্যু মা মেনে নিতে পারছেন না, তিনিও প্রশ্ন তুলছেন, কেমন বিচার? তার আসেনি কোনো ডাক্তার, না একটা সিরিয়াস পেশেন্ট, কোনো ডাক্তার না কোনো পরিষেবা দিতে পারেনি। কোনো ছেলেটা চোখের সামনে ট্রিটমেন্ট না পেয়ে কষ্ট পেয়ে তরপাতে মরেছে। লাস্টে হাত ফেল করলো। এই বিচারটা বলবো, আমার ছেলেটা তো নির্দোষ ছিল, আমার ছেলেটা তো কোনো দোষ করেনি। তাহলে এটা কি প্রতিশোধ নেওয়া হচ্ছে? এই ডাক্তারদের বিচার কে করবে? আমার ছেলেটা যে এত কষ্ট পেয়ে মরেছে, এতটা যন্ত্রণা পেয়েছে, কে করবে? একজনকে রক্ষা করতে গিয়ে যদি এভাবে হাজার হাজার মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে, তাহলে এর দায়টা কে নেবে বলুন? এর দায়টা কার? এই যে মায়ের কোলটা খালি হলো, এই মায়ের কোলটা কি আর কোনোদিন ফেরত হবে? যে জঘন্য ঘটনা আরজিকরে ঘটেছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। যাদের ধরেছে তাদের শাস্তি হোক, তাদের ফাঁসি হোক, সব চাই। আন্দোলনও করুক, কিন্তু আন্দোলন করে সব স্বাস্থ্য পরিষেবাটাকে বন্ধ করে দিলে তো হবে না। এখানে মানুষ, অন্য কারখানা বন্ধ থাকলে মানুষ চলতে পারে, কিন্তু এটা এমন একটা জিনিস, চিকিৎসা ব্যবস্থা, মানুষ যে কোনো সময় অসুস্থ হবে, তাহলে মানুষরা যাবে কোথায়? বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ আর্চিকরে, এ নিয়ে এক্স স্যান্ডেলের সরব অভিষেক বন্দ্যোপাধ্যায় আবেদন করছেন জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি ভেঙে কাজে ফিরুন, পরিষেবা দিয়ে যেন আন্দোলন করা যায়, সেরকম কোনো ব্যবস্থা বা সেরকম কোনো পদ্ধতির মধ্যে দিয়ে যাওয়ার আবেদন করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবির প্রতিনিধি আমার সঙ্গে ফোনে রয়েছেন। আবির, এক্স স্যান্ডেলে কি পোস্ট করেছেন অভিষেক, কি বলছেন তিনি?
সমাজের আন্দোলন না, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি না, স্পষ্ট শুনতে পাচ্ছি না। আপনারা একবার এই এক্স হ্যান্ডেলের পোস্টটা দেখাই, যেখানে তিনি বলছেন যে পরিষেবা দিয়ে আন্দোলন করুন চিকিৎসকরা। বিনা চিকিৎসায় কোন্নগরের বাসিন্দার মৃত্যুর অভিযোগ আর্জি করে জানিয়ে নিন্দা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক্স হ্যান্ডেলে। পরিষেবা দিয়ে আন্দোলনের আবেদন এবং মৃত্যুর প্রতিবাদে এবার প্রচারে নামার ভাবনা তৃণমূলের। আবির, তুমি বলছিলে এক্স হ্যান্ডেলে কি পোস্ট করেছেন? সমর্থন করছেন, নাগরিক সমাজের আন্দোলনকেও তাদের সমর্থন রয়েছে, কিন্তু চিকিৎসার মতো একটি গুরুত্বপূর্ণ পেশার ক্ষেত্রে তারা যদি কর্মবিরতি পালন করেন, তার জেরে যারা সাধারণ রোগীরা রয়েছেন তাদেরকে বিস্তর অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে এবং মৃত্যুর ঘটনা ঘটছে। এই পরিস্থিতিতে তারা যেন এই গোটা বিষয়টি ভাবনা চিন্তা করেন, আন্দোলনের রূপরেখার বিষয়টি সেটাই মূলত উল্লেখ করেছেন। এবং তুমি জানো যে বিভিন্ন স্তর থেকে এই আবেদন তাদের তরফ থেকে করা হয়েছে যেন চিকিৎসকরা যেন তাদের কর্মবিরতি প্রত্যাহার করে যেন কাজ করেন, এবং এই বিষয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের প্রসঙ্গের কথা তারা বারবার ধরে তুলে আনতে শুরু করেছেন। তো যে পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে তাতে বিশেষ করে গ্রামাঞ্চলের মধ্যে একটা প্রভাব পড়তে শুরু করেছে, এবং সেই কারণেই হচ্ছে বিষয়টি নিয়ে যারা জনপ্রতিনিধি রয়েছেন তাদেরকে গোটা বিষয়টিকে নিয়ে জনসংযোগ বা বিভিন্ন জায়গা থেকে বক্তব্যের ক্ষেত্রে তুলে ধরার কথা নির্দেশ শীর্ষ নেতৃত্বের তরফ থেকে রাখা হয়েছে। তৃণমূলের এই কর্মসূচির কটাক্ষ আবার ওদিকে শুভেন্দু অধিকারী। সরকার জানেন যে জুনিয়র ডাক্তাররা একটা দাবিতে আন্দোলন করছে, রাজ্য সরকার আন্দোলনকারীদের সঙ্গে বসে তাদের দাবিগুলো কেন পূরণ করতে পারছেন না? তা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিমান্ডগুলো তো মেনে নিলেই সমস্যার সমাধান হয়।